রাস্তা মেরামতের দাবিতে বেলডাঙ্গা আমতলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। সোমবার হরেকনগর থেকে কাজী সাহা পর্যন্ত রাস্তার কোনো জায়গায় বাঁশ, কাঠ, জলের পাইপ ফেলে আবার গাড়ির টায়ার পুড়িয়ে দফায় দফায় চলে রাস্তা অবরোধ। স্থানীয়দের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও রাস্তা মেরামতের কাজ হয় অত্যন্ত নিম্নমানের। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হয় সাধারণ মানুষকে। পরে বেলডাঙ্গা থানার আইসি ফিরোজ আলী এসে পরিস্থিতি সামাল দেন ও ধীরে ধীরে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799515। রাস্তা মেরামতের দাবিতে বেলডাঙ্গা টু আমতলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। সোমবার হরেকনগর থেকে কাজী সাহা পর্যন্ত রাস্তার কোনো জায়গায় বাঁশ, কাঠ, জলের পাইপ ফেলে আবার গাড়ির টায়ার পুড়িয়ে দফায় দফায় চলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও রাস্তা মেরামতের কাজ হয় অত্যন্ত নিম্নমানের ইট সহ অন্যান্য সামগ্রী দিয়ে রাস্তা মেরামতের কাজ করা হয়। এর ফলে কিছুদিনের মধ্যেই রাস্তা আবার খানাখন্দে পরিণত হয়। অভিযোগ, খানাখন্দে ভরা রাজ্য সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হয় সাধারণ মানুষকে। আমরা দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে প্রবলেমে পড়ে আছি। এখানে ধরুন বাইরেকার লোক যাচ্ছে, এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপর আমাদের নিজেদের ছেলেপেলেদের অসুবিধা, এখানে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট পড়ে থাকছে, ঠিক আছে, গাড়ি ঘোড়া ভেঙে যাচ্ছে। আর আমরা স্থানীয় লোক, আমাদের সবচেয়ে বেশি প্রবলেম বাড়িঘর। বাড়িঘরে এত ধুলো পরিমাণটাও বুঝে বলা যাবে না। আর মানুষ যেরকম ভাবে রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটা পুলিশ প্রশাসনের কোনো দায়িত্ব নাই। এখানে বেলডাঙ্গাতে 4-4টে এমএলএ, তাদের কোনো দেখা সাক্ষাৎ নাই। তারা ভোটের সময় আসবে, বাড়ি বাড়ি ওই কুকুরের মতন ভোটটা চাইতে আসবে। এইখানে যে পরিস্থিতি, রাস্তার যে পরিস্থিতি, এখানে আপনারা দেখতে পেয়েছেন রাস্তার কি পরিস্থিতি, ঠিক আছে। আমরা চাই রাস্তা যেন সঠিকভাবে ঠিকভাবে দেওয়া যায়। আর যদি এটা না করে তাহলে আমরা পাশে একটা ট্রেনের দরকার, ট্রেনের প্রয়োজন। যদি এই কাজগুলো না হয়, আমরা এরপর যখন ধর্মঘট করবো, রাস্তা বন্ধ করবো, আমরা কারোর কথা শুনবো না, পুলিশ প্রশাসনের কারোর কথা শুনবো না। আবার অ্যাম্বুলেন্সে করে রোগীদের নিয়ে যেতে অত্যন্ত সমস্যায় পড়তে হয়। স্থানীয় নেতারা ভোটের আগে প্রতিশ্রুতি দিলেও রাস্তা মেরামতের কাজ হয় না সঠিকভাবে। সেই কারণে পথ অবরোধ করে দফায় দফায় চলতে থাকে বিক্ষোভ। স্থানীয় নেতারা রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দিয়ে অবরোধ তুলতে বললেও অবরোধ চলতেই থাকে। পরে বেলডাঙ্গা থানার আইসি ফিরোজ আলী ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেন এবং প্রতিশ্রুতি দিলে ধীরে ধীরে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারী গ্রামবাসীরা। অবিলম্বে রাস্তা সারাই না হলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান বিক্ষোভকারীরা। বেলডাঙ্গা টু আমতলা রাজ্য সড়ক, এখানে আমাদের রাস্তা হয়তো খুবই অবস্থা, সেই কারণে রাস্তার শোচনীয় অবস্থার জন্য আজকে আমরা পথে নেমেছি। রাস্তার অবস্থা বলতে পিচের রাস্তা এখন ইটের রাস্তায় পরিণত হয়ে গেছে। আর এখানে ইটের রাস্তা মানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে হয়তো কোনো জায়গায় বেলডাঙ্গা আমাদের হয়তো কোনো মা বোন সবারই আছে, যখন কারোর একটা হয়তো বাচ্চা হবে, হয়তো সিজার হচ্ছে, সিজার করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে বা যে কোনো নার্সিংহোমে, তাকে হয়তো সিজার করে বাচ্চা হওয়ার পর যখন তাকে ছুটি দিচ্ছে, বাড়ি যখন নিয়ে আসছে, অটোমেটিক রাস্তাতে এমনই অবস্থা, আবার হয়তো তার পেটের সেলাই কেটে যাচ্ছে, তাকে আবার ঘুরে নিয়ে যেতে হচ্ছে। তাহলে এগুলো এগুলো ভোগ কে করবে? আমরাই তো ভোগ করবো নাকি? তাহলে রাজ্য সড়কে যদি আল হয়, তাহলে আমরা কিভাবে যাব? আর এই যে ধুলো উঠছে রাস্তার মধ্যে, আমাদের বাড়িঘর আশপাশ দেখতে পাবেন সাদা বাড়ি হলুদ হয়ে গেছে ধুলোয়। তাহলে আর এখন যে করোনা আবহ সে তো চলছে, তাহলে আমরা কেন এক জায়গায় হতে যাবো? সেখানে তাহলে সরকারকেও একটু দেখা দরকার। এখানে যে কন্ট্রাক্টর আছে তারা তো রাস্তা করছেই না, তাদেরকে প্রশাসনকে বলা, মানে প্রশাসনও যাচ্ছে বারবার রাস্তা দিয়ে, প্রশাসনও কিছু করছে না। আমরা এর জন্য দরখাস্ত জমা দিয়েছি ভিডিও কোনো স্টেপ নেয়নি, তাই আমরা আজকে কিন্তু পথে নেমেছি। আর যদি এর কোনো হাল না হয়, আমরা কিন্তু আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবো। আর এমএলএ সাহেবরা তো আছেন, ওনারা তো জানেন, ওনাদের তো খবর রাখা দরকার যে এলাকার মধ্যে কি খবর ঘটছে। কিন্তু এই রাজ্য সরকার যদি খবর না নেয়, তাহলে ওনারা কাদের খবর নেবেন? সাহেব এসেছিলেন, উনি প্রতিশ্রুতি দেখলেন যে না, এক সপ্তাহের মধ্যে আমরা মানে কাজ করার চেষ্টা করব। এখন প্রতিশ্রুতি কি কাজ করবে সেটা এখন দেখা যাক। শ্বাসকষ্ট, থাইরয়েড, সুগার, পেটে